হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জিদ্দার রিলেটেড একটা আলোচনা করব। সত্যি বলছি, এটা দেখার পর এতটা ভালো লাগছে না যে ভাগ্যিস বাংলাতে একটা জিদ ছিল। যে জিদ্দাকে আজও অনেকে অপমান করে যে জিদ্দা কেন, মানে জিদ্দার সিনেমা কেন বেশি বক্স অফিস কালেকশন করতে পারছে না বা কেন। তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে একটা মানুষের একটা বা দুটো সিনেমা যদি পরপর ফ্লপ হয়, সে কখনোই কিন্তু ফ্লপ স্টার হয়ে যায় না। আজকে শাহরুখ খান, তার জীবনেও ফ্লপ আছে, সলমান খান, তার জীবনেও ফ্লপ আছে, অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সবার জীবনে কোনো না কোনো সময় ফ্লপ হয়েছে। তাই বলে সেই মানুষটার এগেনস্টে ফ্লপ স্টার এই ট্যাগটা দেওয়া আমার প্রচন্ড রাগ লাগে। মানে যারা এই ট্যাগটা দেয়, মানে তারা সিনেমার ব্যবসা সম্পর্কে বা সিনেমা সম্পর্কে আদেও কতটা নলেজ রাখে আমি জানি না। আজকে একটা বছর জিদ্দার ছবি আসেনি, 2025 সাল। প্রচুর মানুষ সিনেমা হলে সিনেমায় দেখতে যায়নি, কারণ আজকে দিনহানা দিনকাল যারা মানুষ রয়েছে না, তারা ওই শহুরে মার্কা ছবি দেখতে পছন্দ করে না। তারা জিদ্দার একটা মাস অ্যাপিল দেওয়া ছবি তারা দেখতে পছন্দ করে। এবং 2025 সাল পুরো জিতহীনতায় আমরা কেটেছি। কিন্তু আজকে তার ফ্যানেরা যে উদ্যোগটা নিল, সত্যি বলছি তাদের ফ্যানেদেরকে হ্যাটস অফ। তো আমি রূপম ইউনিভার্স দাদার একটা ভিডিও দেখলাম। রূপম ইউনিভার্স দাদা একটা ভিডিও করেছে, তো দাদার সাথে আমি ব্যাপারটা নিয়ে কথা বললাম। তো দাদা আমাকে বেশ কিছু ফুটেজ পাঠালো, সেটা দেখে সত্যিই ভালো লাগছে। জিদ্দার যেটা ফ্যান ক্লাব রয়েছে, আমরা জিদ্দার পাগল ফ্যান যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে, তোমাদেরকে আমি সাইডে ফটো ভিডিও সব সাফল করছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। সেখানে তোমরা জাস্ট দেখো, যারা স্পেশাল চাইল্ড বা প্রতিবন্ধী যারা শিশু রয়েছে, তাদেরকে জিদ্দার ছবি দেওয়ার ড্রয়িং বুক, মানে ড্রয়িং এর যে খাতাগুলো হয়, মানে পেন্সিল, রবার, যে ড্রয়িং রিলেটেড যাবতীয় সবকিছু জিদ্দার জন্মদিন উপলক্ষে তারা দিচ্ছে। জিদ্দার জন্মদিন 30 তারিখ, আর হাতে আমাদের বেশি দিন নেই জিদ্দার জন্মদিন আসতে। তার আগে জিদ্দার ফ্যানেরা যে উদ্যোগটা নিয়েছে, সত্যি এটাকে সাধুবাদ জানাতে হবে। আজকে অনেক জায়গায় মানে এই রকম উদ্যোগ নেওয়া উচিত। আজকে শুধুমাত্র আমি জিদ্দার ফ্যানেদের কথা বলবো না, বাকি যেসব ফ্যান বেস আছে, সেটা দেব ফ্যান হতে পারে, সেটা বুম্বাদার ফ্যান হতে পারে, বা শাকিব খানের ফ্যান হতে পারে, বা যারই ফ্যান হোক না কেন, সবারই কিন্তু উচিত এই উদ্যোগটা নেওয়া। আজকে দুধ ঢেলে হোক বা ফ্যানেদের সামনে ওই যে বড় কাট আউটে মালা লাগানো, এর থেকে আমি বলবো এই উদ্যোগটা সত্যিই দরকার। মানে আজকে দেখতে হবে না তারা কার ফ্যান। আমি রূপমদার কাছে তাদের সম্পর্কে জানলাম, একজনের নাম হচ্ছে সৌরভ এবং আরেকজনের নাম হচ্ছে সুরজিৎ। এবার আমার সাথে পার্সোনালি তাদের কোনো যোগাযোগ নেই, কিন্তু আমি এটাই বলতে চাই যে আজকে তারা যে উদ্যোগটা নিয়েছে, সত্যি আমার মনটা জিতে নিয়েছে। যে আমি একটা কথাই বলবো, ফ্যান হতো অ্যাসা ফ্যানই মানে এরকমই ফ্যান হওয়া উচিত। আজকে জিদ্দার মতনই তাদের চিন্তা ভাবনা। আজকে জিদ্দা মানুষটাকে, অনেকে বলে জিদ্দা নাকি অহংকারী, জিদ্দা হ্যান ত্যান, কিন্তু জিদ্দা যে কতটা বড় মনের একজন মানুষ। আজকে প্রদীপ কুমার নন্দী, যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার প্রডিউসার, তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে, বলছে জিৎ খুব মিশুকে মানুষ, খুব লাজুক মানুষ, খুবই ভালো মানুষ। আজকে জিদ্দার সাথে যারা মিশেছে বা যারা কথা বলেছে বা যারা এক ঝলক জিদ্দার সামনাসামনি হয়েছে, তারা পর্যন্ত জানে জিদ্দা কতটা বড় মনের মানুষ এবং কতটা ভালো মানুষ। আজকে জিদ্দা প্রচুর উদ্যোগ নিয়েছে। কোভিডের সময়তে জিদ্দা প্রচুর শিশুকে সাহায্য করেছে। আজও পর্যন্ত কিন্তু জিদ্দা প্রকাশ্যে সেই খবরটা দেয়নি যে জিদ্দা এই কাজ করেছে, ওই কাজ করেছে। আজকে জিদ্দার যারা ফ্যান, আজকে ফ্যান তো শুধুমাত্র ফ্যান না, তার আইডিওলজিটা দেখে তো ফ্যান হওয়া উচিত। এবং জিদ্দার যেটা আইডিওলজি, যে গরিব মানুষ হোক বা যারা স্পেশাল চাইল্ড হোক, প্রতিবন্ধী শিশু হোক, সবারকে সাহায্য করা, আজকে তার ফ্যানেরাও সেটাই করছে। আমি বলবো এটা খুব খুব ভালো জিনিস। আজকে জিদ্দার ক্রেজ, যখন জিদ্দা মুর্শিদাবাদে আসছে, আমরা তো দেখতে পাচ্ছি জিদ্দার ক্রেজ কোন লেভেলে আছে। আজকে বক্স অফিসে তার, আবারও বলছি, দুটো সিনেমা তার চললো না মানে সে ফ্লপ স্টার হয়ে গেল না। জিদ্দা টলিউডের আলটিমেট সুপারস্টার, আমি এটা মনে করি। এবং জিদ্দা একের পর এক সময় ব্লকবাস্টার দিয়ে গেছে। মাঝে প্রত্যেকেরই খারাপ ফেজ আসে। আমি আশা করব, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটার মাধ্যমে জিদ্দা একটা হিউজ হিউজ কামব্যাক করবে। আর হেটার্স যারা রয়েছে, তাদের অলরেডি অবস্থা টাইট করে দেওয়ার জন্য জিদ্দাই যথেষ্ট। আজকে জিদ্দাকে নিয়ে অনেক কথা অনেক সময় অনেকে বলে, কিন্তু জিৎ এই নামটা আছে তো। এবং জিদ্দার ফ্যানেরা প্রচন্ড লয়াল, বিশ্বাস করো, প্রচন্ড ভালো। মানে উদ্যোগের দিক থেকেও বা এর আগেও তারা মানে রক্তদান শিবির করেছে,
বা গরিব মানুষদের এরকম সাহায্য প্রচুর করেছে। আজকে কেক কেটে সেলিব্রেশন বলো, এটা বলো, আজকে অনেক মানুষ অনেক বেশি টাকা ইনকাম করে, তারাও কিন্তু এটা করতে পারে না। আজকে জিদ্দার ফ্যানেরা নিজের উদ্যোগে যেটা করেছে সত্যিই প্রশংসনীয়। আর আজকে যারা স্পেশাল চাইল্ড রয়েছে বা প্রতিবন্ধী শিশু রয়েছে তাদেরকে অনেকে খারাপ চোখে দেখে যে তাদেরকে কিন্তু আজকে সমাজে তাদেরও যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদেরকেও যে শিক্ষার আলোতে আলোকিত করার দরকার, এটা যে জিদ্দার ফ্যানেরা উদ্যোগটা নিয়েছে সত্যি খুব ভালো লাগলো। এবং জিদ্দার জন্মদিন আসছে, আমি চাই জিদ্দা যখন এই ব্যাপারটা দেখবে না, জিদ্দার নিজেও প্রচন্ড প্রাউড ফিল করবে যে আমার ফ্যানেরা সত্যিই ভালো, এটা জিদ্দা বলবে। আজকে প্রতিটা সুপারস্টারের ফ্যানেদেরই আমি বলবো এই উদ্যোগটা নেওয়া উচিত। তাহলে কি বলতো, আজকে যারা সমাজে গরিব মানুষ হোক বা স্পেশাল চাইল্ড হোক, প্রতিবন্ধী শিশু হোক, সবাই যদি উদ্যোগটা একসাথে নেয় না, আজকে জিদ্দার ফ্যান ক্লাব না কিন্তু যত সুপারস্টারের ফ্যান ক্লাব আছে সবাই যদি এই একই উদ্যোগটা নিতে শুরু করে, আজকে যারা সমাজের অসহায় মানুষ স্পেশালি তারা কিন্তু আর অসহায় থাকবে না, তাদের দুর্দশাটাও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যদি সব ফ্যান বেসগুলো এভাবে উদ্যোগ নেয়। আমি বলবো জিদ্দার ফ্যানেদের কাছ থেকে এটা অন্তত সবার শেখা উচিত, সবার। জিদ্দার ফ্যানেরা প্রচন্ড ভালো কাজ করেছে। এবং তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।